জয় গুরু। আজ শুভ জন্মাষ্টমী। লোভ, হিংসা, পরশ্রীকাতরতায় মানব জীবন যখন দিকভ্রষ্ট, জাতিকে মুক্তির মন্ত্র শোনাতে দিকে দিকে আবির্ভূত হন মহামানবগণ। ঠিক আজকের এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই অষ্টমী তিথিতে ধরাধামে অবতীর্ণ হন। শ্রী শ্রী ঠাকুরও এই ভাদ্র মাসের জন্মাষ্টমী তিথির পরবর্তী তিথি কালনবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ ভগবান গীতায় বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি কেবল আমারই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব। সেই একই ভাবধারায় শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম গ্রহণ করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চিত রূপে বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বলেছেন, আমাদের সবাইকে শ্রীকৃষ্ণকে অনুসরণ করতেই হবে। এবং ঠাকুর বললেন, যেই জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। মানুষ ইষ্টমুখী হলে চতুর হবে, কিছুই তার চোখ এড়াবে না। শ্রী শ্রী ঠাকুর যখন ধ্যান করতেন, সেই ধ্যানের মধ্যেই মাঝে মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে কথা বলতেন। সেই কথোপকথনের কিছু অংশ আজ আপনাদের সামনে তুলে ধরব। শ্রী শ্রী ঠাকুর একদিন নাম করছে। নাম করতে করতে দেখে তার সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চিত্রভঙ্গ হয়ে বাবলা তলায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। শিখি পুচ্ছধারী নিপমূলচারী সেই শ্রীকৃষ্ণ, সেই নবদুর্বাদল শ্যাম নবনটবর নীলমাধব। তুমি না সেই চতুর্চূড়ামণি ব্রজলোক জীবন? তুমি এসেছো, কিন্তু আমার ঠিক সুবিধে লাগছে না। আমার এই মন তরঙ্গকে আমি আলাদা করে রাখবো কেমন করে আমার এই সত্তা সমুদ্র থেকে? হয় মিশে যাও, নয় ফিরে যাও। শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রীকৃষ্ণ সামনে দাঁড়িয়ে থাকলে আর নাম করতে পারতেন না। তিনি বলতেন, ভাই তুমি এখন যাও, তুমি সামনে দাঁড়িয়ে থাকলে আমি নাম করতে পারিনি। নাম করবে কি? ওই বংশী থেকেও বেরোচ্ছে যে ওই নাম। সপ্তরন্ধ্রীর রন্ধ্রে রন্ধ্রে গ্রামে গ্রামে ওই নাম। নামাত্ম হয়ে পড়েছে অনুকূল চন্দ্র, নামে নামে নামই হয়ে পড়েছে। বাঁশি বৃন্দাবনে বুঝি এই নামেই কেঁদেছিল, আকাশে বাতাসে এই মনোমূর্ছি নামই ছড়িয়েছিল। এই নামেই বুঝি মজেছিল শ্রীরাধার মন। যে বাঁশি বাজছে অন্তরে, সে বাঁশি শুনলে বাইরে। নিজের নাম শুনল বংশীবদনের বাঁশিতে, আর নাম করবে কি? ভিতরটা ছড়িয়ে পড়েছে বাইরে। অন্তর থেকে বাহির, বাহির থেকে অন্তর, ভিতর থেকে বাইরে এসেছে, এখন বাহির থেকে ভিতরে যেতে চায়। ঠাকুর বললেন, তুমি এখন এসো, আমি একলা একলা নিরিবিলি একটু নাম করি। শ্রীকৃষ্ণ বললে, রাগ করছো কেন ভাই? আমি যে তোমাকে কত ভালোবাসি, তুমি যে আমার কত প্রিয়, তোমাকে দেখতে ইচ্ছে করে আমার। তোমাকে না দেখলে ভালো লাগে না আমার। যে রাম সেই কৃষ্ণ, ইদানিং এই দেহে রামকৃষ্ণ। নিজের দেহটাকে দেখিয়ে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, এ দেহেও তো তাই সর্বপূর্ব সমাহার। সর্বপূর্বতনের দ্বন্দ্ব সমাস হল অনুকূল চন্দ্র। এ রামকৃষ্ণ বুদ্ধ, যিশু, মোহাম্মদ, তনু। শ্রীকৃষ্ণ তাই দেখতে এসেছেন তার নবকলেবরকে। তিনি দেখতে এসেছেন তাকে। নববৃন্দাবনে স্ফটিক স্তম্ভে নিজের প্রতিবিম্ব দেখে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ। দেখলেন চমৎকারকারী সেই দেহ থেকে অনির্বচনীয় সৌন্দর্য ঝরে পড়ছে। এমন রূপ তো আগে কখনো দেখেননি। নিজের এই রূপ তো কোনোদিন চোখে ধরা পড়েনি। দেখে দেখে দেখার স্বাদ যেন আর মিটছে না, লোভ হচ্ছে আরও দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরম দয়ালের কাছে এই প্রার্থনা। সবাইকে জয়গুরু জানিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনা এখানেই শেষ করলাম। জয়গুরু।